দিতে মেয়েকে ট্রেনিংয়ের জন্য ছাড়বো না। তো ট্রেনিংয়ে গেলে সাথে গার্ড থাকতো, স্যাররা থাকতো, সবই থাকতো, তো ও ছাড়বে না। আর আমি যখন শুনছিলাম দিল্লিতে ট্রেনিংয়ে যাবে তখন আমারও মন চায়নি, যেহেতু বাড়ির লোকে আসতে দেবে না, আর পুরো 6 মাসের জন্য ট্রেনিং থাকবে। দিদি রাজি ছিল যে না যাক, কিন্তু তারপর দিদি বারুইপুরের ওই ঘটনাটা দেখে পেপারে, জামাইবাবু পেপারে আনছিল, দিদি পেপারে দেখছে, হ্যাঁ জামাইবাবু পেপারে আনছিল, দিদি পেপারে দেখছে ঘটনাটা। আর আমি তো সবসময় ফোনে আমরা এগুলো দেখি, আমার দিদি দেখেনি। তো তারপরে দিদি মন থেকে ডিসাইড করলো আমার দরকার নাই মেয়েকে ট্রেনিংয়ে পাঠানোর, আমি কোনো ভালো ছেলে দেখে বিয়ে দেবো। ওটা রাগে চোটে বলছে বিয়ে দেবে না, অবশ্যই চাকরির জন্য চেষ্টা করবে। মানে কি বলবো, আমাদের গ্রামের গর্ব। পড়াশোনাও খুবই ভালো আমার দিদির মেয়ে, কলেজে পড়ে, সেকেন্ড ইয়ার। আর আমাদের ডিস্ট্রিক্ট হয়ে খেলতে গেছিলো, সেখান থেকে মেডেল, সার্টিফিকেট, ট্রফি সবই নিয়ে আসছে, সেকেন্ড হয়েছিল। ডিস্ট্রিক্ট থেকে পরে তারপর রাজ্যের হয়ে খেলতে গেছিলো, সেখান থেকেও জিতে আসছে আমার দিদির মেয়ে। আর আশেপাশে তো আমাদের খড়গপুরে যেখানে সেখানে বাইরে আরও এদিক ওদিক সব জায়গায় আমার দিদির মেয়ে খেলে, আর খেলাধুলায় আমার দিদি